আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আর রাহিকুল মাখতুমের এ যাত্রায় আজ আমরা পাঠ করব দ্বিতীয় পর্ব। আমাদের প্রথম পর্বের আলোচ্য বিষয় ছিল প্রাচীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা প্রসঙ্গে। তন্মধ্যে বিদ্যমান ছিল কাবাগর নির্মাণ ও ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক হযরত ইসমাঈল আলাইহিসসালামকে আল্লাহর জন্য কোরবানি ও ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ। আজ আমরা পাঠ করে শোনাব দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহু তাআলা। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সম্পর্কিত এই সুদীর্ঘ ও সুবিন্যস্ত আলোচনা প্রতিটি পর্ব সবার আগে শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো। দ্বিতীয় পর্ব সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গে। আরবের আদি রাজ্য ও রাজত্ব। ইসলাম পূর্ব আরবের অবস্থা আলোচনা প্রসঙ্গে আরবের প্রশাসনিক অবস্থা, সরদারি এবং ধর্মীয় আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হচ্ছে। এতে ইসলামের আবির্ভাবে আরবের অবস্থা সহজে বোঝা যাবে। জাজিরাতুল আরবে যে সময় ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল, সে সময় আরবে দু ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল। প্রথমত মুকুটধারী রাজা, এরাও আবার পরিপূর্ণ স্বাধীন ছিল না। দ্বিতীয়ত গোত্রীয় নেতা, এরা মুকুটধারী রাজাদের মতোই ক্ষমতা প্রয়োগ করত, তবে এরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীন ছিল। প্রকৃত রাজা ছিল ইয়েমেনের রাজা, সিরিয়ার গাসসান বংশের রাজারাও ইরাকের হিরার রাজারা। এছাড়া আরবে অন্য কোনো মুকুটধারী রাজা ছিল না। ইয়েমেনের রাজত্ব। আরবে আরেবার মধ্যে প্রাচীন ইয়েমেনি গোত্রের নাম ছিল কওমে সাবা। ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে জানা যায় খ্রিস্টপূর্ব ২৫০০ বছর আগে সাবা জাতির এখানে বসতি ছিল। তবে এ জাতির উন্নতি অগ্রগতির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীতে। উল্লেখযোগ্য ঐতিহাসিক সময়কাল নিম্নযুক্ত: ৬২০ থেকে ১৩০০ খ্রিস্টপূর্ব সন। এই সময়কার ইয়েমেনিদের রাজত্বের নাম ছিল মুইনিয়া রাজ্য। নাজরান এবং হাজরামাউতের মধ্যবর্তী অঞ্চলে তার সূচনা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের রাজ্য বিস্তৃত হয়ে হেজাজের দক্ষিণে উলা ও মাআন পর্যন্ত এসে যায়। বলা হয় যে তাদের বসবাস আরবের সীমানাও ছাড়িয়ে যায়। তাদের জীবনযাপনের প্রধান মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। ইয়েমেনের ইতিহাসে প্রসিদ্ধ শহর মাআরিবে তারা বাঁধ নির্মাণ করেছিল। যিনি তাদেরকে পৃথিবীর অধিকাংশ নিয়ামত প্রদান করেছিলেন তিনিই বলেন, হাত্তা নাসুজ যিকর ওয়া কানু কওমান বুরা, অর্থাৎ আপনি তাদেরকে ও তাদের বাপ-দাদাদেরকে দুনিয়ার ভোগ সম্ভার দিয়েছিলেন। পরিণামে তাদের যে কথা স্মরণ রাখার দরকার ছিল তাই ভুলে বসেছিল। তৎকালীন সম্রাটদের উপাধি ছিল মাকরাবে সাবা। তাদের রাজধানী ছিল সিরওয়াহ নামক শহর, যার ভগ্নাবশেষ মাআরিব শহর থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সানআ শহর থেকে ১৪২ কিলোমিটার পূর্বে অবস্থিত, যা খুরাইবা নামে পরিচিত। উল্লিখিত সময়ে ইয়েমেনিদের বাস থেকে ২৪ জন বাদশাহ অতিবাহিত হয়। খ্রিস্টপূর্ব ৬২০ থেকে ১১৫ সন। এ সময়ে সাবার রাজারা মাকরাব উপাধি পরিত্যাগ করে রাজা উপাধি ধারণ করে এবং সিরওয়া এর পরিবর্তে মাআরিবকে রাজধানী হিসেবে মনোনীত করে নেয়। এ শহরের ধ্বংসাবশেষ এখনও সানআ থেকে ১৯২ কিলোমিটার পূর্ব দিকে পাওয়া যায়। খ্রিস্টপূর্ব ১১৫ থেকে ৩০০ খ্রিস্টাব্দ। এ সময়ে দেশটি প্রথম হিমার রাজ্য হিসেবে পরিচিত ছিল, কেননা সাবার রাজাদের উপর হিমিয়ার গোত্র আধিপত্য বিস্তার করে এবং তারা মাআরিবের পরিবর্তে রাইদানকে নিজেদের রাজধানী মনোনীত করে। পরবর্তী সময়ে রাইদানের নাম পরিবর্তন করে জেপার রাখা হয়। এর ধ্বংসাবশেষ এখনও ইয়ারিমের কাছাকাছি একটি পাহাড়ে পাওয়া যায়। এক যুগে সাবা জাতির পতন শুরু হয়। ব্যবসা বাণিজ্যেও নেমে আসে মারাত্মক ধস। প্রথমে নাবেতিরা হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে
এবং সাবার নতুন জনবসতি উৎখাত করতে শুরু করে। তারপর রোমকরা মিশর, সিরিয়া এবং হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে, যার ফলে তাদের জলপথেও ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে কাহাতানি গোত্রসমূহ নিজেরাও ছিল আর্থিক দিক থেকে দুর্দশাগ্রস্ত। এমন পরিস্থিতিতে কাহাতানি গোত্রসমূহ নিজেদের দেশ ছেড়ে বিভিন্ন স্থানে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, খ্রিস্টাব্দ ৩০০ থেকে ইসলামের সূচনাকাল পর্যন্ত। এ সময়কার রাজত্বকে বলা হয় হিমিয়ারের দ্বিতীয় রাজত্ব। তখনকার রাজারা সাবাই, রাইদান, হাজরামাউত ও ইয়ামনাতের রাজা হিসেবে পরিচিত ছিল। এ সময় ইয়েমেনে ক্রমাগত বিভেদ বিশৃঙ্খলা চলতে থাকে। বিপ্লব, গৃহযুদ্ধ, বিদেশি শক্তির হস্তক্ষেপ চলতে থাকে। এমনি করে এক পর্যায়ে ইয়েমেনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। এই সময়ে রোমকরা আদনের উপর সামরিক হস্তক্ষেপ করে এবং তাদের সাহায্য হাবশী তথা আবিসিনিয়ার হিমিয়ার ও হামদান গোত্রের পারস্পরিক সংঘাত থেকে লাভবান হয়ে ৩৪০ সালে প্রথমবার ইয়েমেন দখল করে নেয়। এই দখল ৩৭৮ সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। তারপর ইয়েমেন স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু মাআরেবের বিখ্যাত বাদ ভাঙ্গন দেখা দেয়। ৪৫০ বা ৪৫১ সালে এই বাদ ভেঙে যায়। পবিত্র কোরআনে এই ভাঙ্গনকে সাইলে আরিম বা বাদ ভাঙ্গা বন্যা বলে অভিহিত করা হয়েছে। সূরা সাবায় এর উল্লেখ রয়েছে। এটা ছিল বড় ধরনের একটা দুর্ঘটনা। এ বন্যার ফলে বহু জনপদ বিরান হয়ে পড়েছিল এবং বহু গোত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। ৫২৩ ঈসাই সালে আরেকটি বড় রকমের দুর্ঘটনা ঘটে। ইহুদি রাজা জুনুয়াস নাজরানের ঈসাইদের উপর হামলা করে তাদেরকে খ্রিস্ট ধর্ম ত্যাগে বাধ্য করার চেষ্টা করে। তারা রাজি না হওয়ায় তাদেরকে পরিখা খনন করে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। পবিত্র কোরআনের সূরা বুরুজে কুতিল আসহাবুল উখদুদ বলে এই লোমহর্ষক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রতিশোধ নিতে আবিসিনীয়রা রোমকদের সমর্থন নিয়ে ৫২৫ সালে আরিয়াতের নেতৃত্বে ৭০,০০০ সৈন্যসহ পুনরায় হামলা চালায় এবং ইয়েমেন অধিকার করে নেয়। অধিকারের পর আবিসিনিয়ার সম্রাটের গভর্নর হিসেবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকেন। কিছুকাল পর আরিয়েতের সেনাবাহিনীর এক সদস্য আরিয়েতকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে। এই সদস্যের নাম ছিল আব্রাহা। ক্ষমতা গ্রহণের পর আব্রাহা শক্তিশালী হয়ে ওঠে এবং আবিসিনিয়ার রাজাকেও তার বশ্যতা স্বীকারে রাজি করায়। এই আব্রাহাই পরবর্তীকালে কাবাঘর ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। দুর্ধর্ষ একদল সৈন্য এবং কয়েকটি হাতি নিয়ে আব্রাহা মক্কা অভিযান পরিচালনা করেছিল। এই অভিযানকে আসহাবে ফিল নামে কোরআনে সূরা ফিলে উল্লেখ করা হয়েছে। আসহাবে ফিলের ঘটনায় আবিসিনীয়দের যে ক্ষতি হয়েছিল তার প্রেক্ষিতে ইয়েমেনের অধিবাসীরা পারস্য সরকারের নিকট সাহায্য চায়। তারা আবিসিনীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সাইফে জি ইয়াজান হিমারির পুত্র মাদি কারাবের নেতৃত্বে আবিসিনীয়দের দেশ থেকে বের করে দেয়। তারপর তারা একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে মাদি কারাবকে ইয়েমেনের রাজা বলে ঘোষণা করে। এটা ছিল ৫৭৫ সালের ঘটনা। স্বাধীনতার পর মাদি কারাব তার সেবার জন্য এবং রাজকীয় বাহিনীর সৌন্দর্যের জন্য কিছু সংখ্যক হাবশী তথা আবিসিনীয়দের রেখে দেয়। তার এ পথ বিপজ্জনক প্রমাণিত হয়। কর্মরত হাবশীরা একদিন ধোঁকা দিয়ে রাজা মাদি কারাবকে হত্যা করে। এর ফলে জি ইয়াজান পরিবারের রাজত্ব চিরতরে শেষ হয়ে যায়। এ পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের জন্য এগিয়ে আসেন পারস্যের রাজা কিসরা। তিনি সানআর পারস্য বংশোদ্ভূত একজন গভর্নর নিয়োগ করায় ফরাসি গভর্নর নিযুক্ত হতে থাকেন। তাদের প্রথম শাসকের নাম ছিল ওয়াহরাজ, দ্বিতীয়জন মীর জাবান ইবনে ওয়াহরাজ, এরপর তার ছেলে তিনজান, এরপর তার ছেলে খসরু ইবনে তিনজান। সর্বশেষ গভর্নর বাজান ৬২৮ সালে ইসলাম গ্রহণ করেন। এর ফলে ইয়েমেনের পারস্য আধিপত্য লোপ পায় এবং ইয়েমেন ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। ঘটনার সন ও বিশ্লেষণ সম্পর্কে ঐতিহাসিক গ্রন্থাবলীতে বিরাট ইখতিলাফ আছে। কেউ কেউ এ ঘটনাকে কিচ্ছা কাহিনী বলে উল্লেখ করেছেন। হীরার রাজত্ব খ্রিস্টপূর্ব ৫২৯ থেকে
557 পর্যন্ত ইরাক ও আশেপাশের অঞ্চল শাসন করেছিল কুরুশ আল কাবির। তখন থেকেই ফরাসিরা সেখানে শাসন করতে থাকে। তাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি দাঁড়ায়নি। 326 খ্রিস্টপূর্বে সিকান্দার মাকদুনির আবির্ভাব হয়। তিনি ফরাসি সম্রাট দ্বারাকে পরিচিত করেন, তাদের শক্তি খর্ব করে দেন। ফলে তাদের রাজ্য টুকরা টুকরা হয়ে যায়। যেসব সম্রাটরা তখন শাসন করছিল তারা মুলকুত তাওয়াইফ নামে পরিচিত ছিলেন। খণ্ড বিখণ্ড হয়ে তাদের শাসন চলেছে 230 খ্রিস্টাব্দ পর্যন্ত। এদের শাসনামলেই কাহাতনি আরবরা দেশ ত্যাগ করে ইরাকের অন্যান্য স্থানে চলে যায়। তাদের সাথে কিছু আদনানি আরবও মিলিত হয়। সেখানে তাদের সাথে ঠেলাঠেলি করে শেষ পর্যন্ত তারা ইউফ্রেটিস দ্বীপে বাসস্থান করে নেয়। দেশত্যাগী এই জনগণের প্রথম সম্রাট ছিল মালেক বিন ফাহম আত-তানুখি। সে কাহাতনে ছিল। সে থাকত আনবারে কিংবা আনবারের নিকটবর্তী স্থানে। তারপরে তার ভাই আমর ইবনে ফাহম রাজা হয়। অন্য এক বর্ণনায় আছে তার ছেলে জাজিমা ইবনে মালেক ইবনে ফাহম তারপরে সম্রাট হয়। ছেলের উপাধি ছিল আবরুশ এবং ওয়াজ্জা। 226 খ্রিস্টাব্দে ফরাসিদের ক্ষমতা আবার ফিরে আসে। আর দেশির ইবনে বাবুক, তিনি সাসানি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তার আমলেই ঘটে এই ঘটনা। তখন বনু কুজাআ শামের দিকে চলে যায়, কিন্তু হীরা এবং আনবারিরা তার কাছে আত্মসমর্পণ করে। আর দেশি আমলে হীরাতে জাজিমা ওয়াজ্জা এর শাসন ছিল। তাই আর দেশির বুঝে নিল যে আরবদের উপর সম্পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তবে একটি পথ আছে, তা হলো তাদের কাউকে রাজা বানিয়ে দেয়া। এতে তাদের উপর রাজত্ব না থাকলেও তারা আর দেশের প্রতি সহযোগী থাকবে। আর এদের সহযোগিতার মাধ্যমে তিনি রোমকদের উপর আক্রমণ করবেন। আর ইরাকি আরবদেরকে রোমকদের আদলে গড়ে ওঠা আরবদের বিরুদ্ধে দাঁড় করানো যাবে। নিজের ক্ষমতা বহাল রাখার জন্য এটা ছিল তার রাজনৈতিক কৌশল। তাছাড়া একদল পারসিক সেনাবাহিনী তার কাছে রাখতেন, যাতে আরবে বাইদা থেকে কোনো শক্তি তার রাজ্যে আক্রমণ করলে তাদের সহযোগিতা লাভ করতে পারেন। 268 সালে জাজিমা মৃত্যুবরণ করেন এবং আমর ইবনে আদি ইবনে নসর লাখমি তার স্থলাভিষিক্ত হন 268 থেকে 288 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন লাখম গোত্রের প্রথম শাসনকর্তা। কোবাজ ইবনে পিরোজের যুগ পর্যন্ত 448 থেকে 531 খ্রিস্টাব্দ একাধারে হীরার উপর লাখমিদের শাসন চলতে থাকে। কোবাজের সমসাময়িক কালে মাজদাকের আবির্ভাব ঘটে। তিনি ছিলেন সংস্কারবাদের প্রবক্তা। কোবাজ এবং তার বহু সংখ্যক অনুসারী রাজা মনজির ইবনে মাউসামাকে বার্তা পাঠালেন যে তুমিও এ ধর্ম গ্রহণ করো। মনজির ছিল বড়ই দূরদৃষ্টি সম্পূর্ণ মানুষ। তিনি অস্বীকার করে বসলেন। ফলে কোবাজ তাকে বরখাস্ত করে তার স্থলে মাজদাকি মতবাদের অন্যতম প্রবক্তা হারিস ইবনে আমর ইবনে হাজার কিন্দির হাতে হীরার শাসনভার ন্যস্ত করলেন। কোবাজের পরে পারস্যের শাসন ক্ষমতা কিসরা নওশেরওয়ার হাতে আসে 531 থেকে 578 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি এ ধর্মকে প্রচণ্ড ঘৃণা করতেন। তিনি মাজদাক এবং তার বহু সংখ্যক সমর্থককে হত্যা করেন, মনজিরকে পুনরায় হীরার শাসনভার ন্যস্ত করেন এবং হারিস ইবনে আমরকে নিজের কাছে ডেকে পাঠান। কিন্তু হারেস দারে কালব এলাকায় পালিয়ে গেলেন এবং তিনি সেখানেই বাকি জীবন কাটিয়ে দেন। মুনজির ইবনে মাউসামার পরে নোমান ইবনে মুনজিরের শাসনকাল 583 থেকে 605 পর্যন্ত হীরার শাসন ক্ষমতা তার বংশধরদের মধ্যে অবর্তিত হয়। তারপর জায়েদ ইবনে আদি এবাদি কিসরার কাছে নোমান ইবনে মুনজিরের নামে মিথ্যা অভিযোগ করে। কিসরা নওশিয়া এতে ক্ষেপে যান এবং নোমানকে তার কাছে ডেকে পাঠান। নোমান প্রথমে হাজির না হয়ে চুপিসারে বনি সাইবানের সর্দার হানি ইবনে মাসুদের কাছে যান এবং পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু তার কাছে রেখে কিসরার দরবারে হাজির হন। কিসরা তাকে বন্দী করেন এবং বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে কিসরা নোমানকে বন্দী করার পর তার স্থলে ইয়াস ইবনে কোবাইসা তাইকে হীরার শাসনকর্তা নিয়োগ করেন এবং হানি ইবনে মাসুদের কাছে নোমানের জামানত ছাওয়ার জন্য ইয়াসকে নির্দেশ দেন। আত্মমর্যাদা সম্পন্ন হানি যুদ্ধ ঘোষণা করেন। ইয়াস কিসরার সৈন্যদের নিয়ে এবং মারাজিবাদের দল নিয়ে রওনা হন। জিকার ময়দানে উভয় পক্ষে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বনি সাইবান জয়লাভ করেন
এবং ফরাসিকরা লাঞ্ছিত অবস্থায় পরাজিত হয়। এই প্রথম আরবরা অনারবদের উপর জয়লাভ করেন। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুকাল পরে ঘটেছিল। এই যুদ্ধের সময়কাল নির্ধারণে ইতিহাসবিদদের মতনৈক্য আছে। কেউ বলেন নবীজির জন্মের অল্পকাল পরে এ ঘটনা ঘটে। নবীজির জন্ম হয় হিরা ইয়াস ইবনে কাবিসা রাজত্ব লাভের ৮ মাসের মাথায়। আবার কেউ বলেন নবুয়ত পাওয়ার কিছু সময় পূর্বে, আর এ মতই শুদ্ধতার নিকটবর্তী। আবার কেউ বলেন নবুয়ত পাওয়ার কিছু সময় পরে, কেউ বলেন হিজরতের পরে, আবার কেউ বলেন বদর যুদ্ধের পরে ইত্যাদি। ইয়াসের পর সম্রাট কিসরা হীরার গভর্নর বানান পারসিক এক লোককে। তার নাম ছিল আজাদবাহ ইবনে মাহবিয়ান ইবনে মাহরাবান্দাদ। সে ১৭ বছর ৬১৪ থেকে ৬৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে। তারপর আবার ক্ষমতার পালা ঘুরে আসে লাখুমিদের হাতে। ৬৩২ সনে লাখুমিদের থেকে মুনজির ইবনে নোমান মারুর শাসক হয়। কিন্তু শাসনকার্য পরিচালনার ৮ মাস পরেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনী নিয়ে হিরায় প্রবেশ করেন। কিন্তু শাসনকার্য পরিচালনার ৮ মাস পরেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনী নিয়ে হিরায় প্রবেশ করেন। সিরিয়ার রাজত্ব। আরব গোত্রসমূহের হিজরত যে সময় চলছিল, সে সময় খুজাআ গোত্রের কয়েকটি শাখা সিরিয়া সীমান্তে এসে বসবাস শুরু করে। বনি সোলাই ইবনে হলওয়ানের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। এদের একটি শাখা ছিল বনি জাজআম ইবনে সোলাই। এরা জাজায়মা নামে খ্যাতি লাভ করেছিল। খুজাআর এই শাখাকে রোমানরা আরবের মরু বেদুইনদের লুটতরাজ থেকে রক্ষা পাওয়া এবং পারস্যদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য কাছে টেনে নিয়েছিল। এই গোত্রের একজনের উপর শাসনভার ন্যস্ত করা হয়েছিল। তারপর দীর্ঘদিন যাবৎ তাদের শাসন চলতে থাকে। এদের বিখ্যাত রাজা ছিলেন জিয়াদ ইবনে হাবুলা। ধারণা করা হচ্ছে যে জাজায়েমার শাসনকাল দ্বিতীয় খ্রিস্টীয় শতকের পুরো সময়ব্যাপী পরিব্যাপ্ত ছিল। তারপর গাসসান বংশের আবির্ভাব ঘটে এবং জাজায়েমাদের শাসনামলের অবসান ঘটে। গাসসান বংশের লোকেরা বনি জাজায়েমাদের পরাজিত করে তাদের আধিপত্য বিস্তার করে। এই অবস্থা দেখে রোমকরা গাসসানি বংশের শাসকদের সিরিয়ার আরববাসীদের শাসনকর্তা হিসেবে মেনে নেয়। গাসসান বংশের রাজধানী ছিল বসরা। রোমকরা শক্তির ক্রীড়ানক হিসেবে সিরিয়ায় দীর্ঘকাল তাদের শাসন ক্ষমতা অটুট রাখে। ফারুকি খেলাফতের সময় ত্রয়োদশ হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়। এ সময় গাসসান বংশের সর্বশেষ শাসনকর্তা জাবালা ইবনে হাইয়াম ইসলাম গ্রহণ করে। কিন্তু অহংকারের কারণে এই লোকটি বেশি দিন ইসলামের উপর টিকে থাকতে পারেনি। পরে সে ধর্মান্তরিত বা মুরতাদ হয়ে যায়। হেজাজের রাজত্ব। হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকেই মক্কায় মানব বসতি গড়ে ওঠে। তিনি ১৩৭ বছর বেঁচে ছিলেন। যতদিন জীবিত ছিলেন ততদিন তিনিই ছিলেন মক্কার নেতা এবং কাবাগরের মুতাওয়াল্লি। তার মৃত্যুর পর তার পুত্র নাবেত এবং কায়দার মক্কায় শাসনভার পরিচালনা করেন। এই দুজনের মধ্যে কে আগে এবং কে পরে ক্ষমতাসীন ছিলেন এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেন প্রথমে নাবেত ক্ষমতাসীন ছিলেন এবং পরে কায়দার। কেউ বলেন প্রথমে কায়দার ক্ষমতাসীন ছিলেন এবং পরে নাবেত। এদের পরে এদের নানা মুজাজ ইবনে আমর আল জুহরুমি ক্ষমতা গ্রহণ করেন। এমনি করে মক্কার শাসন ক্ষমতা জুহরুমিদের হাতে চলে যায়। দীর্ঘদিন এ ক্ষমতা তাদের কাছে থাকে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেহেতু তার পিতার সঙ্গে কাবাগর নির্মাণ করেছিলেন, এ কারণে তার বংশধরদের একটি সম্মানজনক অবস্থান ছিল, কিন্তু ক্ষমতা ও নেতৃত্বে পরবর্তী সময়ে তাদের অংশ ছিল না। বহু যুগ ধরেও হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরগণ অজ্ঞাত পরিচয় অবস্থা থেকে বাইরে আসতে পারেননি। বুখতে নসরের আবির্ভাবের কিছুকাল আগে বনি জুহরুমের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং মক্কার রাজনৈতিক গগনে আদনানীদের রাজনৈতিক নক্ষত্র চমকাতে শুরু করে। এর প্রমাণ এই যে জাতে ইরক নামক জায়গায় বুখতে নসর আরবদের সঙ্গে যে যুদ্ধ করেন, সেই যুদ্ধে আরব সেনাদলের অধিনায়কদের মধ্যে জুহরুম গোত্রের কেউ ছিল না, কেবল আদনানীরাই ছিল। খ্রিস্টপূর্ব ৫৮৭ সালে বুখতে নাসরের দ্বিতীয় অভিযানের সময় বনি আদনান ইয়েমেনে পালিয়ে যায়। সেই সময়ে বনি ইসরাঈলের নবী হযরত ইয়ারমিয়া আলাইহিস সালামের সাহাবী বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদনানের পুত্র মাআদকে সঙ্গে নিয়ে শামের হাররান নামক এলাকায় যান। বুখতে নসরের দাপট হ্রাস পাওয়ার পর মাআদ মক্কায় ফিরে আসেন।
এ সময় তিনি লক্ষ্য করেন যে মক্কায় জুহরুম গোত্রের জাওশাম নামে শুধু একজন লোক রয়েছেন। জাওশাম ছিলেন জুলহুমের পুত্র। মা তখন জাওশামের কন্যা মুয়ানার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তার গর্ভ থেকে নাজার জন্মগ্রহণ করেন। যে সময় মক্কায় জুরহুমের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, দারিদ্র্যের নিষ্পেষণে তারা ছিল জর্জরিত। এর ফলে তারা কাবাগরে তাওয়াফ করতে আসা লোকদের উপর বাড়াবাড়ি করে। এমনকি কাবাগরের অর্থ সম্পদ আত্মসাৎ করতেও দ্বিধাবোধ করেনি। বনি আদনান বনি জুহরুমের এসব কাজে ভেতরে ভেতরে ছিল দারুণ অসন্তুষ্ট। ফলে বনি খুজাআ মাররুজ জাহরানে অভিযানের সময় আদনান বংশের লোকদের লোভকে কাজে লাগায়। বনি খুজাআ আদনান গোত্রের বনি বকর ইবনে আবদে মানাফ ইবনে কেনানাকে সঙ্গে নিয়ে বনি জুহরুমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বনি জুহরুম পরাজিত হয়ে মক্কা থেকে বিতাড়িত হয়। এই ঘটনা ঘটেছিল খ্রিস্টীয় ২য় শতাব্দীর মাঝামাঝি সময়। মক্কা ছেড়ে যাওয়ার সময় বনি জুহরুম জমজম কূপ ভরাট করে দেয়। এ সময় তারা জমজমে কয়েকটি ঐতিহাসিক নিদর্শন নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলে। মোহাম্মদ ইবনে ইসহাক লিখেছেন, আমর ইবনে হারেস মুজাজে জুরহুমি কাবাগরের ২টি সোনার হরিণ এবং কাবার কোণে স্থাপিত হাজরে আসওয়াদকে বের করে জমজম কূপে প্রেথিত করে। তারপর তারা জুরহুম গোত্রের সবাইকে সঙ্গে নিয়ে ইয়েমেন চলে যায়। বনি জুরহুম মক্কা থেকে বহিষ্কৃত হওয়ার এবং ক্ষমতা হারানোর ব্যথা ভুলতে পারছিল না। জুরহুম গোত্রের আমর নামক এক ব্যক্তি এ সম্পর্কে রচিত কবিতায় বলেছেন, কাআল্লাম ইয়াকুন বাইনাল হাজুনি ইলা সফা আনিসুন ওয়ালাম ইয়াসমুর বিমাক্কাতা সামির বালা নাহনু কানা আহলাহা ফাআবাদিনা সুরুফুল ইয়ালি ওজুদুদুল আওয়াসিরু। হাজুন থেকে সাফা পর্যন্ত মিত্র কেউ নেই, রাতের মাহফিলে নেই গল্প বলার কেউ। নেই কেন? আমরা তো এখানের অধিবাসী সময়ের আবর্তনে বাঙ্গা কপাল। হায় রে হায়, আজ আমাদের করে দিয়েছে সর্বহারা। হযরত ইসমাঈল আলাইহিসসালামের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ বছর আগে। এই হিসেব অনুযায়ী মক্কার জুরহুম গোত্রের অস্তিত্ব ছিল ২১০০ বছর। প্রায় ২০০০ বছর তারা রাজত্ব করেছিল। বনি খুজাআ মক্কায় তাদের আধিপত্য বিস্তারের পর বনি বকরকে বাদ দিয়ে শাসনকার্য পরিচালনা করতে থাকে। তবে ৩টি মর্যাদা সম্পন্ন পদে মুদার গোত্রের লোকদের আধিষ্ঠিত করা হয়। সে ৩টি পদ হলো এই: ১ নাম্বার, হাজিদের আরাফাত থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়ৌমুন নাফারে হাজিদের মিনা থেকে রওনা হওয়ার পরওয়ানা প্রদান। ১৩ই জিলহজ হচ্ছে ইয়ৌমুন নাফার। এই দিন হচ্ছে হজের শেষ দিন। এই মর্যাদা ইলিয়াস ইবনে মুদারের পরিবার বনি গাউস ইবনে মুররার অধিকারে ছিল। এদেরকে সুফা বলা হতো। সুফার একজন লোক পাথর নিক্ষেপ না করা পর্যন্ত ১৩ই জিলহজ হাজিরা পাথর নিক্ষেপ করতে পারতেন না। হাজিদের পাথর নিক্ষেপ এবং মিনায় রওয়ানা হওয়ার সময় সুফার লোকেরা মিনার একমাত্র পথ আকাবার দুপাশে দাঁড়িয়ে থাকত। তাদের যাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো হাজি সে পথ অতিক্রম করতে পারত না। তাদের যাওয়ার পর অন্য লোকদের যাওয়ার অনুমতি দেওয়া হতো। সুফাদের পর এই বিরল সম্মান বনি তমিমের একটি পরিবার বনি সাদ ইবনে জায়েদ মানাত লাভ করে। ২ নাম্বার, ১০ জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনা যাওয়ার সম্মান বনি আদওয়ানের অধিকারে ছিল। ৩ নাম্বার, হারাম মাসসমূহের এগিয়ে নেয়া ও পিছিয়ে দেয়া। বনি কেনানা গোত্রের একটি শাখা বনি ফুকাইম ইবনে আদি এই মর্যাদার অধিকারী ছিল। মক্কার উপর বনি খুজা গোত্রের আধিপত্য ৩০০ বছর যাবৎ স্থায়ী ছিল। এই সময়ে আদনানি গোত্রসমূহ মক্কা এবং হেজাজ থেকে বের হয়ে নজদ, ইরাকের বিভিন্ন এলাকায়, বাহরাইন এবং অন্যান্য জায়গায় প্রসারিত হয়। মক্কার আশেপাশে কোরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট থাকে। এরা ছিল বেদুইন। এদের পৃথক পৃথক দল ছিল এবং বনি কেনানায় এদের কয়েকটি বিচ্ছিন্ন পরিবার বসবাস করছিল। মক্কার শাসন পরিচালনা এবং কাবাগরের রক্ষণাবেক্ষণে এদের কোনো ভূমিকা ছিল না। তারপর কুসাই ইবনে কেলাবের আবির্ভাব ঘটে। কুসাই সম্পর্কে বলা হয়ে থাকে যে মায়ের কোলে থাকার সময় তার পিতার মৃত্যু হয়। তারপর তার মা বনি উজরা গোত্রের রাবিয়া ইবনে হারাম নামক এক ব্যক্তির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। স্বামীর গোত্র যেহেতু সিরিয়ায় থাকত, এ কারণে কুসাইয়ের মা সিরিয়ায় চলে যান। কুসাইকেও তিনি সঙ্গে নিয়ে যান।
যুবক হওয়ার পর কুসাই মক্কায় ফিরে আসেন। সে সময় মক্কার গভর্নর ছিলেন হুলাইল ইবনে হাবশিয়া খুজাই। কুসাই হুলাইলের কন্যা হুব্বাকে বিয়ের প্রস্তাব পাঠান। হুলাইল সে প্রস্তাব গ্রহণ করে হুব্বাকে বিয়ে দেন। হুলাইলের মৃত্যুর পর মক্কা ও কাবাগরের উপর আধিপত্যের বিষয় নিয়ে খোজাই এবং কুরাইশদের সঙ্গে যুদ্ধ হয়। এই যুদ্ধে জয়লাভ করে কুসাই শাসন ক্ষমতা এবং কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অধিকার লাভ করেন। এই যুদ্ধের কারণ কী ছিল? এই সম্পর্কে 3টি বিবরণ পাওয়া যায়। যেমন, প্রথমত কুসাইয়ের বংশধরদের সংখ্যা বৃদ্ধি এবং ধন সম্পদের প্রাচুর্য আসার পর কুসাইয়ের সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি বেড়ে যায়। এদিকে যখন হুলাইলের মৃত্যু হয় তখন কুসাই চিন্তা করলেন যে বনি খুজাআ এবং বনি বকরের পরিবর্তে কাবাগরের রক্ষণাবেক্ষণ এবং মক্কার শাসন পরিচালনার জন্য আমিই উপযুক্ত। তিনি একথাও চিন্তা করেছিলেন যে কুরাইশরা নির্ভেজাল ইসমাইলি বংশোদ্ভূত আরব এবং অন্যান্য ইসমাইলিদের সর্দার। কাজেই নেতৃত্ব কর্তনের অধিকার শুধু তাদেরই রয়েছে। এসব কথা চিন্তা করে কুসাই কুরাইশ এবং বনি কিনানা গোত্রের কয়েকজন লোকের সঙ্গে আলোচনা করেন। তিনি অভিমত ব্যক্ত করেন যে বনি খুজাআ গোত্রের বনি বকরের মক্কা থেকে বের করে না দেয়ার কোনো চুক্তি আছে কি? সবাই তার সঙ্গে ঐক্যমত পোষণ করল এবং তাকে সমর্থন জানালো। দ্বিতীয়ত, মৃত্যুর সময় কুসাইয়ের শ্বশুর হুলাইল ওসিয়ত করেছিলেন যে কুসাই কাবাগরে রক্ষণাবেক্ষণ করবেন এবং মক্কার উপর শাসন কাজ পরিচালনা করবেন। তৃতীয়ত, হুলাইল তার কন্যা হুব্বাকে কাবাগরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করেছিলেন। আবু গুবশান খুজাইকে উকিল নিযুক্ত করা হয়। হেব্বার প্রতিনিধি হিসেবে আবু গুবশান কাবাগরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন। হুলাইলের মৃত্যুর পর কুসাই এক মস্ক মদের বিনিময়ে বা উটের লাঠির বিনিময়ে আবু গুবশানের নিকট থেকে কাবার রক্ষণাবেক্ষণের ক্ষমতা ক্রয় করেন। কিন্তু খুজাআ গোত্র এ ক্রয় বিক্রয়ের অনুমোদন করেনি। তারা কুসাইকে কাবাগরে যেতে বাধা দেয়। এর ফলে কুসাই বনি খুজাআদের মক্কা থেকে বের করে দেওয়ার জন্য কুরাইশ এবং বনি কেনানাদের একত্রিত করে। কুসাইয়ের ডাকে সবাই সাড়া দেয় এবং বনি খুজাআদের মক্কা থেকে বের করে দেয়া হয়। মোট কথা, কারণ যা কিছুই হোক না কেন, ঘটনা দ্বারা এমন ছিল যে হুলাইলের মৃত্যুর পর সুয়াফা গোত্রের লোকেরা ইতিপূর্বে যা করত তাই করতে চাইল। এই সময়ে কুসাই কুরাইশ এবং কেনানা গোত্রের লোকদের একত্রিত করেন। আকাবার পথের দ্বারে সমবেত লোকদের কুসাই বললেন, তোমাদের চেয়ে আমরা এ সম্মানের অধিক যোগ্য। এ কথার পর উভয় পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং কুসাই সুয়াফাদের নিকট থেকে মর্যাদা ছিনিয়ে নেন। এ সময় বনি খুজাআ এবং বনি বকর গোত্রের লোকেরা কুসাইয়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করার পরিবর্তে তার বিরোধিতা করে। এতে কুসাই তাদের হুমকি দেন। ফলে উভয় পক্ষে যুদ্ধ বেঁধে যায় এবং বহু লোক মারা যায়। অতঃপর তারা সন্ধি চুক্তির জন্য রাজি হয়। বনি বকর ইয়ামুর ইবনে তাউফ সন্ধি করেন। তিনি ফয়সালা করেন যে মক্কা ও কাবাগরের দেখভালের জন্য কুসাই বনু খুজাআ হতে বেশি হকদার। কুসাই যেসব ব্যক্তি মেরেছে তাদের রক্ত বৃথা, কিন্তু খুজাআ ও বনু বকর যেসব রক্ত জড়িয়েছে তাদের রক্ত পণ দিতে হবে। আজ থেকে কুরাইশের পথ ছেড়ে দিতে হবে। মক্কার শাসনে সে স্বাধীন। সেদিন থেকে ইয়ামুরের নাম হয়ে যায় সিদাক তথা বাতিলকারী। যুদ্ধের পর সন্ধি শর্ত অনুযায়ী কুসাই মক্কার প্রশাসনিক ব্যবস্থা পুনর্নিবাস করেন। মক্কার বিভিন্ন এলাকা থেকে কুরাইশদের ডেকে এনে তাদেরকে প্রশাসনের সঙ্গে যুক্ত করেন। এছাড়া তিনি প্রত্যেক কুরাইশ পরিবারের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করেন। নাসা, আলে সাফওয়ানদের, বনি আদওয়ান এবং বনি মুররা ইবনে তাউফকে তাদের পদমর্যাদায় টিকিয়ে রাখেন। কুসাই মনে করতেন এটাও ধর্মের অংশ, এতে রদবদলের অধিকার কারণেই। খুজাআ প্রায় 300 বছর কাবাগরে শাসন করেছিল, আর কুসাই বিজয় লাভ করেছিল খ্রিস্টীয় 5ম শতাব্দীর মাঝামাঝি সময় 440 খ্রিস্টাব্দে। এভাবে কুসাই এবং তারপরে কুরাইশদের জন্য মক্কার উপর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। এমনকি কুসাই কাবা গৃহের নেতা নিযুক্ত হয়। কাবা গৃহে সারা আরব থেকে প্রতিদিন ফি দিয়ে আসত, কুসাই এসব দেখভাল করত। কুসাইয়ের কীর্তি। কাবাগরের উভয় দিকে দারুন নদওয়া প্রতিষ্ঠা করা কুসাইয়ের অন্যতম কীর্তি। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নদওয়া ছিল প্রকৃতপক্ষে কুরাইশদের সংসদ ভবন। কুরাইশদের সামাজিক জীবনে দারুন নদওয়ার গুরুত্ব ও প্রভাব ছিল অসামান্য। এ প্রতিষ্ঠান ছিল কুরাইশদের ঐক্যের প্রতীক।
সমাজে বহু জটিল সমস্যার সমাধান এখানে হতো। কুসাই নিম্নলিখিত মর্যাদা ও ক্ষমতার অধিকারী ছিল। 1 নাম্বার, দারুন নদওয়ার সভাপতি। এখানে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ হতো। যুবক যুবতীদের বিয়েও এখানে অনুষ্ঠিত হতো। 2 নাম্বার, লেওয়া তথা যুদ্ধের পতাকা কুসাইয়ের হাতে বেঁধে রাখা হতো। 3 নাম্বার, নেতৃত্ব। এটা হলো সফরের নেতৃত্ব। মক্কা শরীফ থেকে তার নেতৃত্বেই সব কাফেলা বের হতো। 4 নাম্বার, হেজাবাত কাবাগরের রক্ষণাবেক্ষণ। এর মানে হচ্ছে কাবাগরের দরজা কুসাই খুলতেন এবং কাবাগরের যাবতীয় খেদমত এবং রক্ষণাবেক্ষণ তার তদারকিতেই সম্পন্ন হতো। 5 নাম্বার, সেকা পানি পান করানো। কয়েকটি হাউজে হাজিদের পানি ভরে রাখা হতো। তারপর সেই পানিতে খেজুর এবং কিশমিশ মিশিয়ে পানি মিঠা করা হতো। হজ যাত্রীরা মক্কায় এলেই সে পানি পান করতেন। 6 নাম্বার, রেফাদা। এর অর্থ হচ্ছে হাজিদের মেহমানদারির জন্য খাবার তৈরি করা। এই উদ্দেশ্যে কুরাইশদের উপর কুসাই নির্ধারিত পরিমাণ ছাদা ধার্য করে দিতেন। সেই অর্থ হজ মৌসুমে কুসাইয়ের কাছে জমা দিতে হতো। কুসাই জমাকৃত অর্থে হাজিদের জন্য খাবার তৈরি করাতেন। দরিদ্র নিঃস্ব হাজিদেরকে সেসব খাবার পরিবেশন করা হতো। যেসব হাজির কাছে বাড়ি ফিরে যাওয়ার অর্থ সম্বল থাকত না, তাদের সাহায্য করা হতো। কুসাই উল্লেখিত সমস্ত প্রকার পদমর্যাদার অধিকারী ছিলেন। কুসাইয়ের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আব্দুদ্দার, দ্বিতীয় পুত্রের নাম ছিল আব্দে মানাফ। দ্বিতীয় পুত্র কুসাইয়ের জীবদ্দশায় নেতৃত্ব কর্তৃত্বের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হন। এই কারণে কুসাই তার জ্যেষ্ঠ পুত্র আব্দুদ্দারকে বলেছিলেন, ওরা যদিও তোমাকে ছাড়িয়ে গেছে, কিন্তু আমি তোমাকে তাদের সমমর্যাদায় উন্নীত করব। তারপর কুসাই সমস্ত পদমর্যাদার ব্যাপারে আব্দুদ্দারকে উত্তরসূরি করে ওসিয়ত করে যান, তথা দারুন নদওয়ার সভাপতি, কাবাগরে রক্ষণাবেক্ষণ করানো, যুদ্ধের পতাকা বহন, হাজিদের পানি পান করানো, হাজিদের মেহমানদারি সবকিছুই তিনি আব্দুদ্দারকে ন্যস্ত করেন। জীবদ্দশায় কুসাইয়ের কোনো কথা এবং কাজের কেউ প্রতিবাদ করত না, বরং সবকিছু সবাই বিনা প্রতিবাদে মেনে নিত। এ কারণে মৃত্যুর পরে তার সব সিদ্ধান্ত সবাই বিনা সমালোচনায় মেনে নিয়েছিল। কুসাইয়ের সন্তানরা পিতার ওসিয়তের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেন। আব্দে মানাফের মৃত্যুর পর তার সন্তানেরা চাচাতো ভাইদের সঙ্গে উল্লেখিত বিষয়গুলোতে দর কষাকষি শুরু করে। চাচাতো ভাইদের একক পদমর্যাদার সমালোচনা করে তারা অসন্তোষ প্রকাশ করতে থাকে। এর ফলে কুরাইশরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উভয় দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়। কিন্তু এক পর্যায়ে উভয় পক্ষ আপোষ নিষ্পত্তির প্রসঙ্গ উত্থাপন করে এবং বিভিন্ন পদমর্যাদা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেয়। তারপর হাজিদের পানি পান করানো এবং হাজিদের আতিথেয়তার দায়িত্ব বনি আব্দে মানাফের উপর ন্যস্ত করা হয়। দারুন নদওয়ার নেতৃত্ব এবং কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আব্দুদ্দারের সন্তানদের হাতে থাকে। অর্জিত পদমর্যাদার ব্যাপারে আব্দে মানাফের সন্তানরা কোরা তথা লটারির ব্যবস্থা করেন। কোরায় আব্দে মানাফের পুত্র হাশেমের নাম ওঠে। এর ফলে হাশেম সারা জীবন হাজিদের পানি পান করানো এবং হাজিদের মেহমানদারির দায়িত্ব পালন করেন। হাশেমের মৃত্যুর পর তার ভাই মুত্তালিব এ দায়িত্ব গ্রহণ করেন। মুত্তালিবের পর তার বাতুস পুত্র আব্দুল মুত্তালিবের উপর দায়িত্ব ন্যস্ত হয়। ইনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিবের পর পুত্র আব্বাস এ দায়িত্ব লাভ করে। এছাড়া আরও কিছু পদমর্যাদা ছিল, যেগুলো কুরাইশরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। এসব পদমর্যাদার মাধ্যমে কুরাইশরা একটি ছোটখাটো সরকার গঠন করে রেখেছিলেন। সে সরকারের ব্যবস্থাপনা ছিল অনেকটা বর্তমানকালের সংসদ পদ্ধতির মতো। পদমর্যাদার রূপরেখা ছিল নিম্নরূপ। 1 নাম্বার, ইসার তথা পালগিরি। ভাগ্য জানার জন্য দেবতাদের কাছে যে তীর রাখা হতো তার রক্ষণাবেক্ষণ। এই মর্যাদা ছিল বনি জুমাহের নিকট। 2 নাম্বার, অর্থ ব্যবস্থাপনা। দেবতাদের নৈকট্য লাভের জন্য যেসব উপঢৌকন নজরানা পেশ করা হতো তার ব্যবস্থাপনা। এছাড়া ঝগড়া বিবাদের ফয়সালা করার দায়িত্ব বনি সাহামকে দেওয়া হয়েছিল। 3 নাম্বার, শুরা। এ সম্মান বনি আসাদের কাছে ছিল। 4 নাম্বার, আশানাক। ক্ষতিপূরণ এবং জরিমানার অর্থ আদায় ও বন্টন। বনি তাইম গোত্র এ মর্যাদায় অধিষ্ঠিত ছিল। 5 নাম্বার, উকাব। জাতীয় পতাকা বহন।
এ মর্যাদা বনি উমাইয়া গোত্রের উপর ন্যস্ত ছিল। 6 নাম্বার কুব্বা, সামরিক ছাউনির ব্যবস্থাপনা এবং সৈন্যদের অধিনায়কত্ব। এ সম্মান বনি মাখজুমের অধিকারে ছিল। 7 নাম্বার সাফারাত, সফর সম্পর্কিত বিষয় তত্ত্বাবধান। এ দায়িত্ব বনি আদি গোত্র পালন করত। আরবের অন্যান্য অংশের প্রশাসনিক খণ্ডচিত্র। ওপরে কাহাতনি এবং আদনানি আরবের দেশ ত্যাগের কথা আলোচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে সমগ্র দেশ আরবের এসব গোত্রের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। তারপর তাদের নেতৃত্ব এবং কর্তৃত্বের অবস্থা এমন ছিল যে কাবার আশেপাশে যেসব গোত্র বসবাস করত তাদেরকে হীরার অধীনস্থ মনে করা হতো, কিন্তু এটা ছিল নামকি ওয়াস্তে, বাস্তবে সেরূপ ছিল না। উল্লেখিত 2টি জায়গা বাদে অন্যান্য এলাকার আরবরা ছিল সম্পূর্ণ স্বাধীন। এসব গোত্রের মধ্যে মর্যাদা ব্যবস্থা প্রচলিত ছিল। গোত্রের লোকেরাই নিজেদের মর্যাদা নিযুক্ত করত। এসব নেতাদের জন্য গোত্র হতো একটি ছোটখাটো সরকার। রাজনৈতিক অস্তিত্বের নিরাপত্তার ভিত্তি গোত্রীয় বিবাদ বিশৃঙ্খলা নিরসন এবং নিজেদের ভূখণ্ডের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার স্বার্থ এর দ্বারা করা হতো। নেতাদের মর্যাদা ছিল তাদের সমাজের রাজার মতো। যুদ্ধসন্ধির ব্যাপারে নেতাদের ফয়সালা হতো চূড়ান্ত। এই অবস্থায় কোনো পরিবর্তন কোনো অবস্থায় হতো না। একজন একনায়কের যেরূপ ক্ষমতা থাকা দরকার, এসব গোত্রীয় সর্দারের ক্ষমতা তার চেয়ে কোনো অংশে কম ছিল না। কোনো সর্দারের অবস্থা এমন ছিল যে তারা সব দিক থেকে স্বতন্ত্রের অধিকারী হতেন। একজন কবি একথা এভাবে বর্ণনা করেছেন যে লাকাল মিরবাউ মিনহা ওয়াস-সফায়া ওয়া হুকমুকা ওয়ান-নাশীতাতু ওয়াল-ফুদুলু। আমাদের মধ্যে তোমার জন্য গনিমতের মালে 1/4 রয়েছে। এছাড়া রয়েছে নির্বাচিত ধন সম্পদ। তুমি ফয়সালা করে দেবে, সে সম্পদেও রয়েছে তোমার মালিকানা। পথে যা কুড়িয়ে পাওয়া যাবে এবং যা বন্টন না হয়ে উদ্ধৃত থাকবে, সে সম্পদের মালিকও তুমি। প্রিয় দর্শক, আমাদের আর রাহিকুল মাখতুমের এই যাত্রায় আজকে 2য় পর্ব শেষ হলো। আমাদের পরবর্তী পর্বের বিষয় হলো আরবদের সেই সময়ের রাজনৈতিক অবস্থা, আরবদের ধর্ম, কর্ম, ধর্মীয় মতবাদ ইত্যাদি প্রসঙ্গে এবং দ্বীনে ইব্রাহিমে কুরাইশদের বেদাত। ভিডিওটি দেখার আহ্বান ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।